হ্যালো বন্ধুরা, তো এই গরমে খাসির মাংস আমি কিভাবে বাড়িতে রান্না করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো এই গরমে রিচ খাওয়া তো একদমই উচিত নয়, তাই একদম কম তেলে আজকে আমি খাসির মাংস রান্না করে দেখাচ্ছি। তো তার জন্য আমি 500 গ্রাম মতো খাসির মাংস নিয়ে নিয়েছি। এরপর আমি টক দই দিচ্ছি, তারপর আমি আদা রসুন বাটা দিচ্ছি। আদা রসুনের সঙ্গে কিন্তু আমার কাঁচা লঙ্কাও বাটা আছে। এরপর আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর আমি নুন দিচ্ছি। নুন দেওয়ার পর আমি সর্ষের তেল দেব। সর্ষের তেল দিয়ে এটাকে হাত দিয়ে ভালো করে এটাকে কিন্তু মাখিয়ে নিতে হবে। অনেকক্ষণ ধরে এটাকে ভালো করে মাখাতে হবে। মাখিয়ে নেওয়ার পর এটাকে আমরা কিছুক্ষণ রেখে দেব। তো যার হাতে যতটা সময় ততটা, প্রায় আধ ঘন্টার ওপর রাখলেই ভালো। তো আমি আধ ঘন্টা মতনই রেখেছিলাম। এরপর আমি সর্ষের তেল দিয়ে আলুটা ভেজে নিচ্ছি। তো আমি আলুটা হলুদ আর নুন দিয়ে ভেজে নেব। একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি আলুটা তুলে নিলাম। এরপর আমি ওই তেলের মধ্যে আরেকটুখানি তেল দিয়ে তেজপাতা, দারচিনি, গোটা জিরে ফোড়ন দিলাম, দিয়ে এটাকে একটু গরম করতে দিলাম। তো একটু গরম হয়ে গেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু আমি ভাজবো। তো বেশ খানিকক্ষণ পেঁয়াজটা কিন্তু আমাকে ভেজে নিতে হবে। বেশ খানিকক্ষণ পেঁয়াজটা ভাজার পর আমি টমেটো কুচি দিয়ে দেব। তো আমি এখানে দুটো মতন টমেটো দিয়েছি। তো টমেটোটা দিয়ে আবার আমি কিন্তু টমেটো আর পেঁয়াজটা একসাথে ভাজবো। তো একটুখানি ভাজার পর আমি আবার কাঁচা লঙ্কা দিয়ে দেব। তো একটু কাঁচা লঙ্কা আমার আদা রসুনে দেওয়া হয়ে গেছে আগেই। আবার আমি 3টে মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর একটুখানি আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দেব, যাতে রঙটা একটু ভালো হয়। তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিলাম অল্প, দিয়ে আমি আবার এটা কিছুক্ষণ ভেজে নিলাম। বেশ খানিকক্ষণ ভেজে নেওয়ার পর আমি ম্যারিনেশন মাংসটা দিয়ে দিচ্ছি। পুরো মাংসটা দিয়ে এটাকে ভালো করে আমি এবার ভাজবো। মানে বেশ খানিকক্ষণ ভাজতে হবে আমাকে, এটাকে ভালো করে কষাতে হবে। অনেকক্ষণই আমার টাইম লাগবে মাংসটা কষাতে, যেহেতু এটা খাসির মাংস। তো অনেকক্ষণই আমাকে ভাজতে হবে ধৈর্য ধরে। অনেকক্ষণ ভাজার পর যখন এরকম শুকনো শুকনো হয়ে আসবে, তখন আমি এটাকে প্রেসার কুকারে দিয়ে দেবো। তো আজকে আমি প্রেসার কুকারে মাংস রান্না করছি। আমি সবসময় কিন্তু প্রেসার কুকারে করি না। তো আজকে আমার ইচ্ছা হলো যে অনেকদিন প্রেসার কুকারে মাংস রান্না খাইনি, তো আজকে ওই জন্য প্রেসার কুকারেই করছি। তো আমি গরম জল চাপিয়ে দিয়েছি একটা বাটিতে, সেই গরম জলটাই আমি প্রেসার কুকারে ঢেলে দেব। তো গরম জল আমি দিয়ে দিলাম। তো এরপর আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করার পর আমি